হ্যালো সবাইকে, আমি অর্পিতা চলে এসেছি একটা ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আমি কিন্তু পৌঁছে গেছি করিমপুর স্টাইল বাজারে ঢুকেছি। তো স্টাইল বাজারে ঢুকে আমি এখান থেকে কিছু জিনিস নেব বলেই ঠিক করে এসেছিলাম বাড়ির থেকে। তো কী নেবো সেটা আর বুঝতে পারছিলাম না। তো দেখো, টিফিন ক্যারিগুলো দেখছিলাম, তাছাড়া অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এই টিফিন ক্যারিটা নিইনি, অন্য কিছু নিয়েছি। তো কী নিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু আমি পরে শেয়ার করবো। দেখো কত সুন্দর সাজানো আছে, তাই না? খুব ভালো লাগছিল। তো এখান থেকেও কিছু নিলাম, আর মাও কিছু কেনাকাটা করলো। তারপর কেনাকাটা করার পর কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। যেহেতু দীপাবলির দিন বাড়িতে বাচ্চাদের রেখে এসেছি, তো ওই জন্যই তাড়াহুড়ো করে বাড়িতে পৌঁছে যাব। তো তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে, আমি সন্ধ্যাবেলাতে প্রদীপ দেব সব জায়গাতে, তুলসীতলায়, ঠাকুরের সামনে, ঘরে বাইরে সব জায়গায় দেব। ওই জন্য আমি কিন্তু রেডি করছিলাম, আর তার সঙ্গে একটু ভিডিও করছিলাম, কারণ তোমরাও আমাদের পরিবারের মতন, তো তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতেই হবে। তো ওই জন্য আমি কিন্তু সমস্ত কিছু রেডি করছি আর একটু ভিডিও করে নিচ্ছি। কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আমার মেয়ে। সবসময় তো বাচ্চারা করতে চায় না, তাই না? তবু আমার মেয়ে কিন্তু বললে ও একটু একটু ক্যামেরাটা ধরে দেয়। যতটুকুন ধরে দিয়েছে আমি একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে, ক্যামেরাটা যতটুকুন ধরেছে ততটুকুন ভিডিও শেয়ার করলাম। তো দেখো, আমি কিন্তু প্রদীপ ধরাচ্ছিলাম আর ওর সঙ্গে কথা বলছিলাম, বাবু আর একটু ধরো ক্যামেরাটা। তো ও তো যাবে মন্দির, ওই জন্য আর দেরি করেনি। তারপর দেখো, চারিদিকটা সত্যি, এই যে দীপাবলি আসে আমাদের চারিদিকটা ঝলমল করে আলোতে, প্রত্যেকের বাড়িতে আলোকিত হয়ে যায়। সত্যি কতটা যে ভালো লাগে কি বলবো, খুব ভালো লাগে। তো দেখো, আমাদের বাইরে কিন্তু আমি প্রদীপ দিয়ে নিচ্ছিলাম সমস্ত জায়গাতেই। তো চারিদিকটা অন্ধকার হলেও আস্তে আস্তে কিন্তু আলোকিত হয়ে যাবে প্রদীপ দেওয়ার জন্য। তো দেখো, আমি উঠোনেও কিন্তু দিয়ে নিয়েছি প্রদীপ। তো খুব ভালো লাগছে। তারপর কিন্তু মেয়েরা আরও বাচ্চারা ছিল, সবাই মিলে কিন্তু অনেক অনেক আনন্দ মজা করছে। সত্যি কথা বলতে কি বলো তো, ছোটোবেলায় আমরাও এরকম আনন্দ মজা করেছি। কতক্ষণে বাজি আনবো, কতক্ষণে আনন্দ মজা করব বাজি নিয়ে। দেখো, খুব সুন্দরভাবে ধরিয়ে দিল আমার মেয়ে। আর তারপর ওরা বাজি নিয়ে খেলছিল, মজা করছিল, আর আমিও সঙ্গে ছিলাম, যেহেতু ছোট বাচ্চারা, তো ওদের সঙ্গে থাকতেই হবে। তো দেখো কত সুন্দর সব বাচ্চারা আনন্দ মজা করছে। এখানে এটা হচ্ছে আমার একটা ভাসুরের মন্দির, তো মন্দিরের সামনে বসেই ওরা কিন্তু মজা করছিল। তারপর দেখো, এটা হচ্ছে আমার একটা দেওর, তো ওকেও নিয়ে আসলো দৃষ্টি, যে কাকা আমার সঙ্গে তুই একটু বাজিটা ধর। তো ওর কাকাকে বললো, কাকা ওর সঙ্গে একটু তারাবাজিটা ধরলো। তো আমি একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো কত সুন্দর লাগছে। আর তারপরে কিন্তু আমি পৌঁছে গেছিলাম আমাদের ওখানে মন্দিরে। তো মন্দিরটাও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন হয়েছে, ঠিক আছে? তোমরা সবাই অবশ্যই